জি বাংলার কোণে দেখা আলো সিরিয়ালে আজ এমন এক মোড় এলো যা দেখে আমরা স্তম্ভিত। এতদিন আমরা দেখেছি লাজুকে কিভাবে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে বনলতা আর ময়ূক। অপমানে লাঞ্ছনায় লাজুরাজ দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল এই বিষাক্ত বাড়ি ছেড়ে সে চিরতরে চলে যাবে, কিন্তু ঠিক যখন সে চৌকাঠ পার হতে যাবে তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। মাত্র একটি কথায় বদলে গেল লাজুর পুরো নিয়তি। সেই কথাটি কে বলল, আর কেনই বা লাজু থমকে দাঁড়ালো? আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা প্রতিটি দৃশ্য ব্যবচ্ছেদ করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের টুইস্ট আপনার কল্পনাকেও হার মানাবে। গল্পের শুরুটা হয় আজকের সেই করুণ দৃশ্য দিয়ে। বনলতা আজ সফলভাবে লাজুকে চোর আর চরিত্রহীন সাব্যস্ত করতে পেরেছে। বাড়ির সবাই যখন লাজুকে ধিক্কার দিচ্ছিল, লাজু তখন পাথরের মতো দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল এই বাড়িতে তার আর কোনো সম্মান অবশিষ্ট নেই। বনলতা তাচ্ছিল্যের হাসি এসে লাজুকে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর তো সামান্য লজ্জা থাকলেও এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। লাজু কোনো প্রতিবাদ করল না, সে শুধু তার ছেঁড়া সুটকেসটা হাতে তুলে নিল। লাজু যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, তার প্রতিটি পদক্ষেপ ছিল বেদনার। সে একবার অনুভবের দিকে তাকালো, কিন্তু অনুভব আজ মুখ ফিরিয়ে নিল। অনুভবের এই নীরবতা লাজুকে সবচেয়ে বেশি আঘাত করলো। বাড়ির বড়রা কেউ তাকে আটকানোর চেষ্টা করলো না। বনলতা তখন মনে মনে উৎসব পালন করছে। লাজু যখন মেইন গেটের কাছে পৌঁছালো, বৃষ্টির ঝাপটা এসে তার গায়ে লাগলো। মনে হচ্ছিল প্রকৃতিও আজ লাজুর সাথে কাঁদছে। ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই মিরাকল। লাজু যখন গেটের বাইরে এক পা বাড়িয়েছে, ঠিক তখনই পেছন থেকে এক বজ্রকণ্ঠ শোনা গেল, দাঁড়াও লাজু, চোর তো তুমি নও, চোর এই বাড়ির রক্ত। এই একটি কথা পুরো বাড়ির বাতাস পাল্টে দিল। সবাই অবাক হয়ে দেখল, এতক্ষণ চুপ করে থাকা অনুভবের মা আজ রৌদ্রমূর্তি ধারণ করেছেন। তিনি এগিয়ে এসে লাজুর হাত শক্ত করে ধরলেন। মা বনলতার দিকে আঙুল তুলে বললেন, যে দোষ করেনি সে কেন ঘর ছাড়বে? ঘর ছাড়বে সে যে এই বাড়ির সিন্ধুকে বিষ ঢেলেছে। মা আজ একা আসেননি, তার হাতে ছিল বনলতার সেই গোপন ফোন, যা সে ময়ূকের সাথে চক্রান্ত করার সময় ব্যবহার করত। মা সবার সামনে সেই কল রেকর্ড অন করে দিলেন। সেখানে বনলতার গলার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। কিভাবে সে গয়না চুরি করে লাজুর ব্যাগে রেখেছে। বনলতার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মা বললেন, আমি নিজের চোখে তোকে কাল রাতে গয়না সরাতে দেখেছি। বনলতা, শুধু অপেক্ষা করছিলাম তুই কতটা নিচে নামতে পারিস তা দেখার জন্য। সব সত্য সামনে আসার পর অনুভব আর নিজেকে স্থির রাখতে পারল না। সে লাজুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। অনুভবের চোখে আজ জল। সে লাজুর হাত ধরে বলল, লাজু, আমায় ক্ষমা করে দাও। আমি আমার দিদির কথায় অন্ধ হয়ে তোমায় চিনতে ভুল করেছি। লাজু তখন স্তব্ধ। সে অনুভব তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, সেই অনুভবই আজ তার পায়ে পড়ে ক্ষমা চাইছে। এটি ছিল লাজুর নিয়তি, বদলে যাওয়ার প্রকৃত মুহূর্ত। এরপরই ঘটে সেই ঐতিহাসিক দৃশ্য। মা বনলতার গালে সজোরে এক চর কষিয়ে দিলেন। তিনি বনলতাকে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন। বনলতা এখন রাস্তায়, আর লাজু এখন এই বাড়ির যোগ্য সম্মান ফিরে পেল। বাড়ির পিসিমা আর বড়রাও আজ লজ্জিত। তারা বুঝতে পারলেন যে লাজুই ছিল এই বাড়ির আসল লক্ষ্মী। লাজুকে আজ নতুন করে বরণ করে নেওয়া হলো। অনুভবের মা ঘোষণা করলেন, আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব লাজুর। তো দর্শক, অনুভবের মায়ের এই রৌদ্র মূর্তি আর লাজুর নিয়তি বদলানো এই মুহূর্তটি আপনাদের কেমন লেগেছে? আপনারা কি চেয়েছিলেন বনলতার এই পরিণতি হোক? লাজুর আর অনুভবের জীবনে কি এবার সুখ আসবে, নাকি বনলতা বাইরে থেকে নতুন কোনো ষড়যন্ত্র করবে? আপনাদের মূল্যবান মতবাদ আমাদের কমেন্ট করে জানান। সিরিয়ালের সব ধামাকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।